কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো কামাখ্যা দেবীর কথা। কামাখ্যা দেবীর মন্দির আছে অসমের গুয়াহাটির কাছে কামরূপ নামক স্থানে। সতীর দেহত্যাগের পর মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে রাগে দুঃখে তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন। সৃষ্টি ধ্বংস হয়ে যায় দেখে নারায়ণ ভাবলেন, যতক্ষণ সতীর দেহ মহাদেবের কাঁধে থাকবে ততক্ষণ মহাদেব সতীর দুঃখ ভুলতে পারবেন না। তাই নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51টি খণ্ডে ভাগ করে দিয়েছিলেন। আর সেই 51টি খণ্ড যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানে সতী পীঠ তৈরি হয়েছিল। এই কামাখ্যা সতী পীঠের একটি অন্যতম পীঠ। নীলগিরি পর্বতের উপর পড়েছিল সতীর যোনিদেশ। যোনিদেশটি পড়ার সাথে সাথে পর্বতটি কাঁপতে শুরু করেছিল, কারণ যোনির ভার পর্বত বহন করতে পারছিল না। ক্রমাগত পর্বতটি পাতালের দিকে প্রবেশ করছিল। তখন কামাখ্যা দেবী তার ভার বহন করেছিলেন। মন্দিরের গর্ভগৃহে যোনিদেশের আকারে একটি গর্ত আছে। সেই গর্তটিকেই কামাখ্যা দেবী রূপে পূজা করা হয়। কোনো কোনো পুরাণ মতে বলা হয় নরকাসুর নামে একজন অসুর এখানে মন্দির নির্মাণ করেছিলেন। পরে দেবীর অভিশাপে তার মৃত্যু হয়। আবার অনেকে বলে যে কামদেব এখানে মন্দির নির্মাণ করেছিলেন। পরে মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল। তখন কোচবিহারের এক রাজাকে কামাখ্যা দেবী স্বপ্নাদেশ দিয়েছিলেন এখানে মন্দিরটি পুনর্নির্মাণ করার জন্য। কোচবিহারের সেই রাজা মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন। কোনো কোনো পুরাণ মতে বলা হয় যে মহাদেব এখানে পার্বতীর সঙ্গে বাস করেন। আবার কোনো কোনো পুরাণ মতে বলা হয় যে মহামায়া এখানে কুমারী রূপে পূজিত হন। প্রস্রবণের জলে এই গর্তটি সবসময় ভরা থাকে, কিন্তু অম্বুবাচীর সময়ে 3 দিন দেখা যায় প্রস্রবণ থেকে লাল জল উত্থিত হয়ে এই গর্তটি ভরে যায়। তাই মনে করা হয় যে দেবী রজস্বলা হয়েছে। এই কারণে মন্দিরটি 3 দিন বন্ধ রাখা হয় এবং 3 দিন পরে মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হয় এবং এখানে উৎসব হয় এবং পূজা করা হয়। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কামাখ্যা দেবীর দর্শন করে নিজেদেরকে ধন্য করে এবং তাদের পাপ স্খলন করে। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে। আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।